এখনকার দিনে অসুখ বিসুখ যত কম হচ্ছে, লনজেভিটি, এজিং, স্লো এজিং এবং ব্রেন হেলথ এইসব নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে। ব্রেন ভালো রাখার জন্য, ব্রেনকে ইয়াং রাখার জন্য আমরা কি খাবার খাবো, এই কোয়েশ্চেনটা আমার প্রত্যেকটা পেশেন্ট এসে করে। নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ব্রেন ভালো রাখার জন্য কিছু খুব ইম্পর্টেন্ট সুপার ফুডস, যেটা আপনি ডেইলি ডায়েটে রাখতে পারেন, যাতে আপনার ব্রেন এজিং স্লো হয় এবং আপনি বেটার লনজিভিটি মেনটেন করতে পারেন। নাম্বার ওয়ান সুপারফুড যেটা ব্যাপারে কথা বলবো, যেটা আমাদের বাঙালি ডায়েটে নর্মালি থাকে, সেটা হচ্ছে মাছ। মাছ হচ্ছে খুব ইম্পর্টেন্ট সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। এটা ব্রেন এজিংকে প্রিভেন্ট করে, ব্রেন হেলথ ভালো রাখে এবং বাচ্চাদের মধ্যে ব্রেন ডেভেলপমেন্টকেও বুস্ট করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস ব্রেনের জন্য প্রচণ্ড এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, এবং তা বাদ দিয়ে ফ্যাটি ফিশে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যেটা লং টার্মে ব্রেন এজিংকে প্রিভেন্ট করে। আমরা যদি ব্লু জোনস বা মেডিটেরেনিয়ান ডায়েটের কথা বলি, যেখানে লনজিভিটি সব থেকে বেশি, সেখানে দেখা যায় যে মেডিটেরেনিয়ান ডায়েটে ফিশ একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সে আপনি ইটালির কথা বলুন অথবা জাপানের কথা বলুন, আপনি দেখবেন ওনাদের ডায়েটে খুব বেশি মাত্রায় মাছ থাকে। তো আপনার ডায়েটে মাছটা অ্যাড করুন, আপনার ব্রেন এজিং অনেকটা স্লো হবে। নেক্সট যেটা হচ্ছে কমপ্লিট ফুড বলা হয়, ডিম। ডিম খুব ইজিলি অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়। ডেলি রুটিনে আর কিছু খান না খান একটা করে ডিম রাখুন। এগ হচ্ছে গুড সোর্স অফ ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স, প্রচুর ফ্যাট সলিউবল ভিটামিনস আছে, যেটা আপনার ব্রেন এজিংকে সাপোর্ট করবে, আপনাকে অনেক ইয়াং রাখবে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট নাটস অ্যান্ড সিডস। এখানে ওয়ালনাটের কথা স্পেসিফিক্যালি বলবো। ওয়ালনাট ব্রেনকে মতোই দেখতে এবং ব্রেন এজিংকে খুব সাপোর্ট করে। এছাড়া এখনকার দিনে পামকিন সিড নিয়েও নানা রকম রিসার্চ চলছে। এগুলো ট্রিপ্টোফ্যান এবং নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্টের খুব রিচ সোর্স, যাতে আপনি দেখবেন আপনার ব্রেন এজিং অনেক কম হবে এবং লং টার্মে আপনি আপনার সেরোটোনিন, ডোপামিন এই লেভেলসগুলো মনিটর করতে পারবেন। ন্যাচারালি যদি সেরোটোনিন, ডোপামিন লেভেলস মনিটর করতে হয়, তাহলে আমাদের ফুড সোর্স থেকে এগুলো পেতে হবে। এবং এই যে খাবারগুলোর কথা বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট ন্যাচারাল সোর্সেস অফ ট্রিপ্টোফ্যান, যেটা থেকে আমাদের বডি সেরোটোনিন, ডোপামিন এইগুলো তৈরি করবে, যাতে আপনার মেন্টাল হেলথটা একটা স্টেবল স্টেটে থাকে। এখানে বলা দরকার, আমরা খাবারের ব্যাপারে যতই কথা বলি, যদি আপনার অলরেডি কোনো মেন্টাল হেলথ ইস্যু হচ্ছে, তখন কিন্তু খাবার খেয়ে আপনি ঠিক হবেন না। তখন আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে এসে কনসালটেশন করিয়ে দরকার হলে ওষুধ অথবা থেরাপি শুরু করতে হবে। নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে কফি। কফি হচ্ছে খুব রিচ সোর্স অফ ক্যাফিন। ক্যাফিন আমাদের ব্রেনে ন্যাচারালি একটা স্টিমুলেন্ট হিসেবে কাজ করে। ঘুম থেকে উঠে কফি খেলে যেমন আপনার মনে হয় এনার্জি পেয়ে যাচ্ছেন, অ্যালার্টনেস হচ্ছে, ব্রেনটা ভালো ফাংশন করছে, কাজে ফোকাস করতে পারছেন, সেই কারণেই কফিটা খুব ইম্পর্টেন্ট। আর একটা অ্যাসপেক্ট যেটা খুব ইম্পর্টেন্ট ফর গাট হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেন হেলথ, সেটা হচ্ছে ডার্ক চকলেট খাওয়া। ডার্ক চকলেট মানে এখানে 70% ডার্ক চকলেট, যাতে কোকোর কন্টেন্টটা বেশি আছে। সেই ডার্ক চকলেটে নানা রকম পলিফেনলস আছে, ফ্ল্যাভোনয়েডস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে। অ্যান্টিঅক্সিডেন্টস হেল্প করে আমাদের বডিতে নানা রকম যে অক্সিডেটিভ স্ট্রেস থেকে, মানে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন বডির হচ্ছে, সেটা থেকে যে ড্যামেজ হচ্ছে সেটাকে ফাইট করতে। অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের হেল্প করবে লং টার্মে, যাতে আমরা ব্রেন হেলথকে স্টেবল রাখতে পারি এবং আমাদের লনজিভিটি ভালো থাকে। ব্রেন ইয়াং রাখতে পারলে তবেই আপনার লনজিভিটিটাও ভালো থাকবে, বিকজ ব্রেন হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট অর্গান বডিতে। এবং এই ফুডসগুলো আপনি ডায়েটে ইনকর্পোরেট করুন। অলরেডি আমি গাট হেলথের ব্যাপারে একটা ভিডিও বানিয়েছি, সেটা চেক করুন। সেখানে প্রত্যেকটা ক্যাটাগরির ফুডসের ব্যাপারে বলা আছে। এখানে আমি জাস্ট শর্টে কটা ফুডের ব্যাপারে মেনশন করলাম।